বিএসটির কাজটা আসলে ইন্টারন্যাশনাল লেভেলেই হয়ে থাকে। তো ইন্টারন্যাশনাল লেভেলে হয়ে থাকে এই কারণেই মনে হয় যে আমরা যখন অন্যান্য দেশে যারা এসিবিতে কাজ করতেছে বা নতুন উদ্যোক্তা যারা কাজ করবে তারা আসলে অন্যান্য দেশের সাথে কিভাবে অ্যালাইন করে নিজের দেশটাকেও ডেভেলপ করতে পারে সেটার একটা প্রাথমিক স্টেজ হতে পারে বিএসটি। কিভাবে হতে পারে? আমি যে কোনো একটা পণ্য নিয়ে কাজ করতেছি, কেউ আচার নিয়ে করতেছি, কেউ জ্যাম নিয়ে করতেছি, বা কেউ যদি কৃষি ক্ষেত্রেও করে, যদিও কি কৃষি ক্ষেত্রটাকে এখনো টোটালি ওইভাবে বিএসটি অ্যাড্রেস করেনি, তাহলে সেই সেক্টরটাকেও অ্যাড্রেস করার মতো বিএসটি আছে, বিএসটি করতে পারে ইচ্ছা করলে। এবং কোন ওয়েতে তারা সুন্দরভাবে আগালে তারা একটা ভ্যালু দিন শেষে মনে হবে যে না দেশের জন্য ভালো কিছু করেছে এবং খুব গোছানো ওয়েতে করেছে। ঠিক আছে? তো এই বিবেচনায় এনে আমার মনে হয় বিএসটি খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন দেশকে সাপোর্ট দেওয়ার জন্য সব সেক্টরে। তো এটাকে সাপোর্ট দিতে হলে প্রথমে আমরা যখন এখানে অনেক স্টুডেন্ট আছে, আমরা যখন কোরআন শিখতে যাই, আমরা কোরআনটাকে একটা বই হিসাবে, তো অবশ্যই আমরা বইটাকে পড়েই আমরা কোরআনের পর যেদিন আমরা শিক্ষাটা যেটা নেই, ধর্মীয় শিক্ষাটা একটা বই থেকে নেই। আমরা এডুকেশন সেক্টরে যাই, ওখানে পড়াশোনা করি, আমরা প্রথমে বইটাকে প্রায়োরিটি দিই, বইটার সম্পর্কে জানি, তারপরে আমার কর্মক্ষেত্রকে সেটাকে আমার মতো করে যার সেক্টরটাকে আমরা কাজ করি। তো বিএসটি আসলে কাজটা শুরুই হয় বই থেকে, যেটা আমরা হয়তো জানি, অনেকেই জানি, আবার আমরা যারা কাজ করি তারা অনেকেই জানি, আমাদের সাথে যারা কাজ করতেছে জানি। তাহলে আমার মুড়ির জন্য একটা বই আছে, স্ট্যান্ডার্ড আছে, সেই মুড়িটা কেমন করে ভালো হবে, একটা আচারের জন্য একটা বই আছে, একটা আচার আমি একটা মানুষের গ্রহণযোগ্য, স্বাস্থ্যের জন্য নিরাপদ, সব দিক থেকে উপযুক্ত হবে, এটা কতটুকু কি থাকলে এটা মানুষের জন্য ভালো হবে, ওটার জন্য অন্যান্য দেশেও যেভাবে করা বাংলাদেশেও একইভাবে ওটার জন্য একটা বই তৈরি করা, যে হ্যাঁ এই আচারের বইয়ে এই জিনিসগুলো থাকলে মানুষের স্বাস্থ্যের জন্য কোনো ধরনের ক্ষতি হবে না। আমরা তো আগে সবকিছুই রান্না বান্না করতাম, যেমন আগে আমাদের ছিল খিচুড়ি, বিভিন্ন ধরনের খাবার ছিল, কিন্তু দিনের শেষে এখন কিন্তু মানুষের খাবারের আইটেমের অনেক ভেরিয়েশন চলে আসছে। ঠিক আছে, আমরা কোনোদিন পিজা কি জিনিস আমরা কল্পনা করিনি যখন আমরা ছোট ছিলাম, আমরা তখন সেমাই, পায়েস, হাবিজাবিগুলো বুঝতাম, আচার জিনিসটাও খুব একটা বুঝতাম না, বুঝতাম আমসত্ব যেটা করতেছি। এখন আচারে ওইটারও অনেক ভেরিয়েশন চলে আসছে। যখন ভেরিয়েশনে চলে যায় তখন দেখা যায় যে এটাকে আসলে কোয়ালিটিটা মেনটেন করতে তার অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাড হচ্ছে, সবগুলা মিলানোর ফলে আবার যেসব সেক্টর থেকে আসতেছে এটা আমাদের শরীরের জন্য, এটাতে আর্সেনিক আছে কিনা বা আকাশ কোনো ম্যাটেরিয়াল আছে কিনা, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে কিনা, এগুলো আসলে যখন দেখবো যে না অনেক ভেরিয়েশন চলে আসতেছে, তো স্বাস্থ্য সংস্থা বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, দেশের অন্যান্য বলেন, তারা ভাববো যে না এটাকে আসলে আমরা একটা সুন্দর ওয়েতে নিয়ে আসি। আর স্কুলে পড়ায় দেখবেন এইজ অনুসারে, বয়স অনুসারে বই এবং তাদের গ্রেডেশন কিন্তু আলাদা। হ্যাঁ, তার মানে বই থাকা মানে সিস্টেমেটিক ওয়েতে আগানো। এখন চলে আসি যে সেই স্ট্যান্ডার্ডটাকে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো। আমরা প্রথমে স্ট্যান্ডার্ড তৈরি করি, আমি আমার প্রেজেন্টেশনে চলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আবার বিএসটি যে কাজকর্মগুলো করে তাকে কিন্তু গভর্নমেন্ট থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে করে এবং আইনের মাধ্যমে করে, তাদেরকে কিছু আইন তৈরি করে তাদেরকে দায়িত্ব অর্পণ করা আছে যে হ্যাঁ তুমি এই কাজগুলো করবা। বাংলাদেশ সরকারের দেশ পরিচালনার জন্য তো কাউকে না কাউকে কোনো কিছু দায়িত্ব দিতে হবে, সেই হিসাবে বিএসটিরও কিছু দায়িত্ব দেওয়া আছে আইনের মাধ্যমে। তাহলে বিএসটি দেখি প্রথমে তারা পণ্যের মান প্রদান করে, তারপরে করতেছে হলো যে মানটা হলো সেই মানটা দেখে ল্যাবরেটরিতে সেই পণ্যটা পরীক্ষণ করে দেখে যে না ঠিক আছে কিনা, তারপরে হলো সেই মানসম্মত যে পণ্যটা থাকে সেই পণ্যর অনুকূলে লাইসেন্স করে। আমার কথা হলো আমি মানটা তৈরি করলাম ভালো, ল্যাবে পরীক্ষা করলাম ভালো, লাইসেন্সের দরকার আছে? আছে, অবশ্যই দরকার আছে। বলেন তো দরকার আছে বাজারজাতকরণের জন্য না সার্টিফাইড যে এই জিনিসটা যে আমি পরীক্ষা আপনারা আমার চেয়ে ভালো বুঝে গেছেন।
কারণ আমার কথা হলো আমি যেটাকে ভালো ডিক্লেয়ার দিচ্ছি তার জন্য তো আমাকে একটা স্বীকৃতি দিতে হবে, সেটার জন্য সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি দেখবেন যে এই যে বিএসটির যে একটা লোগো দেওয়া আছে, এটার নিচে আবার একটা নাম্বার দেওয়া আছে। আমরা জমি টমি যখন কিনতে যাই তখন দেখবেন যে এসআরও খারিজ নাম্বার নিচে দেওয়া থাকে না, যেটা আমার জমি আমার সম্পত্তি বা এটা এই সিস্টেমের মধ্যে এটা হয়েছে বা আদার্স কিছু হলে। ঠিক একইভাবে কোনো একটা প্রোডাক্টের স্পেসিফিক একটা প্রোডাক্টের ক্ষেত্রে পানির ক্ষেত্রে এখানে পানির কোন স্ট্যান্ডার্ড দেখে এটাকে কনফার্ম করেছে এটা এখানে নাম্বারটা দেওয়া আছে। এবং এটা যে মানে একটা ভালো প্রোডাক্ট সার্টিফাইড প্রোডাক্ট আমি সমস্ত কাজ প্রসেস করে সার্টিফিকেট দিলাম না, তাহলে আপনাকে একটা স্বীকৃতি দেওয়া হলো না। আপনি এডুকেশন শেষ করলেন, 9 শেষ করলে আপনাকে একটা সার্টিফিকেট দেয়, 10 শেষ করলে জি 10 শেষ করলে আপনাকে একটা সার্টিফিকেট দিচ্ছে। একইভাবে বিএসটিআইও সেই প্রসিজারটা মেনটেন করে, তাকে সার্টিফাই দেয়। এবং তার কোন কোন ক্ষেত্রে সার্টিফাই করা আছে এটা আবার দেখেন এখানে সুন্দর করে একটা কিউআর কোড কিন্তু দেওয়া আছে। এটা কেন দিল, এটাও কিন্তু দেখা গেল যে উৎপাদনকারী করবে তার জন্য যেমন স্বচ্ছতা আছে, আবার যে ব্যবহার করবে তার জন্য আছে। আমি আপনাকে এইটা একটু দেখাই। আপনাদের যদি ইয়েতে কিউআর কোডের ইয়েটা থাকে, অপশনটা যদি থাকে, তাহলে দেখবেন এই যে এখানে কিউআর কোডটাকে আপনি ধরলে আপনাকে স্ক্যান করে দিবে। স্ক্যান করে দিয়ে আপনাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি এটা অরিজিনাল বিএসটিআই কিনা। ঠিক আছে, এই কিউআর কোডটা স্ক্যান করে শেয়ারের আগে হ্যাঁ তো তখন দেখা যায় যে সে আমি সে বারকোড স্ক্যান করছি, কিউআর কোড এটা হয় না। আমরা তাহলে এটা আপনাকে লাইসেন্স দিচ্ছি, আর যে কেনাকাটা করবে সে দেখবে যে অ্যাকচুয়ালি যে সার্টিফিকেটটা বা সিলটা লোগোটা লাগানো আছে এটা অথেন্টিক কিনা, সঠিক কিনা। তখন সে এটাকে এই কিউআর কোডটা স্ক্যান করে বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা বিএসটি থেকে সে লাইসেন্স দেওয়া। তারপর আপনারা আরও বলতে পারেন যে না, অনেক সময় তো বিএসটি উৎপাদন করে কিন্তু তারা এটা ইয়ে করতেছে, পরে আর মনিটরিং করতেছে না। এটা কিন্তু মনিটরিং করতেছে তারা টাইম টু টাইম এটা বিএসটি মনিটরিং করতেছে, আপনি জানেন না। এটা আসলে মনিটরিংটা জানান দিয়ে করা যায় না, ঠিক আছে? কখন জানান দেওয়া যায়? তখন দেখা যাবে যে কোনো একটা জায়গায় গেল যে লাইসেন্সের আওতায় নেয়, তখন তাদেরকে যে সার্ভিস করে যে আপনার লাইসেন্স নেয় ইয়ে করো। আর যদি দেখা যায় যে আপনি কমপ্লেন দিবেন, আপনিও কমপ্লেন দিলেন যে অনেকের প্রোডাক্টটা খারাপ, আপনি ভাবতেছেন বিএসটি তুই নাকি বসে আসি তো দেখতেছি না, আপনি কে দেখাবে না, ঠিক আছে? আপনি ব্যবসায়ী, আপনারও তো সমাজে একটা সম্মানের বিষয় আছে, তাই না? আপনার প্রোডাক্ট নিবে তারা, যে আপনি যেটা বললেন এটা সত্যি কিনা যাচাই করার জন্য সে মার্কেট থেকে নিবে, কিনবে, ল্যাবে টেস্ট করবে, দেশে নিজস্ব পয়সায় কিনবে, কিনে টেস্ট করবে। আমি যেহেতু ওইখানে আছি, খুলনাতে আছি, বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 25টা মানে এ পর্যন্ত 50টা প্রোডাক্ট কেনা হয়েছে এবং পুরো ল্যাবে পাঠানো হয়েছে, টেস্ট করা হবে। টেস্ট করে যদি দেখে যে না, বাজার সার্ভে করে মনে হয়েছে যে না প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে, তাহলে আর কিচ্ছু বলবে না। আর যারটা দেখবে যে না এটা পাস করে না, ফেল করছে, তাকে কিন্তু চিঠি দিবে। আপনি আমি জানি না, আমরা যারা কেনাকাটা করি সাধারণ মানুষ আমরা জানি না অ্যাকচুয়ালি যে কাজটা করতেছে, ঠিক আছে? এটা জানানো হয় না। আরো বড় বড় অনেক ইস্যু আছে যেগুলো এখানে ব্যাখ্যা করা যাবে না, আমরা কন্ট্রোল করি। বাট তার মান সম্মানটার দিকটাও আমরা খেয়াল করি, তাকে বলা হয় যে আপনি একটু কোয়ালিটি এই জায়গায় খারাপ হয়েছে, তাকে জানানো হয় যে আপনার এটা টেস্ট করে এই পাওয়া গেছে, আপনি করেন। তারপরে যদি সে ঠিক না করে তখন আমরা স্টেপ আদারওয়াইজ নেওয়া হয়। তো এইগুলো সার্টিফিকেশন ইস্যুতে যদি আপনি বলেন এটা। তারপর আমরা হলো ছাড়পত্র ইস্যু করি। ছাড়পত্রটা কি? ছাড়পত্রটা হলো আমাদের ইম্পোর্টেড অনেক প্রোডাক্ট আসে, 79টা প্রোডাক্ট আছে আমাদের, এই বেনাপোল দিয়ে আসে, চট্টগ্রাম দিয়ে আসে, ইয়েতে বা এয়ারে আসে। তো সেগুলো যে 79টা প্রোডাক্ট যদি আসে তখন দেখা যাবে যে এগুলোকে অবশ্যই টেস্টের থেকে আগে টেস্ট করায় তারা প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট, তারপরে তারা মানে মার্কেট করতে পারে, মার্কেট দিতে পারবে মানুষের ইউজের জন্য, তার আগে তারা দিতে পারবে না। তো এইভাবে আমাদের 299টা প্রোডাক্ট আছে।
আপনারা একটু ওয়েবসাইটে ঘুরবেন, আর শেষে ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। ওই 299টা প্রোডাক্টের মধ্যে যখনই কেউ মার্কেটে দিবে, মার্কেটিং করবে বা ব্যবসার জন্য বাজারে বিক্রি করবে, জনগণের স্বাস্থ্য সমস্ত কিছু বিবেচনায় ওগুলাকে বিএসটি মনে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে 299 জন। জি, আর ছাড়পত্র ইস্যুতে হলো 79টা পরিমাণ, ওগুলো ওয়েবসাইটে দেওয়া আছে। ওগুলো কেউ বাইরে থেকে আনতে গেলে তাকে কোয়ালিটি এনশিওর করেই তারপরে ঢুকাতে হবে। তারপরে পণ্যের হালাল সার্টিফিকেট প্রদান, বিএসটি সেটা করে থাকে, পণ্যের হালাল সার্টিফিকেট দিয়ে থাকে, দেশের বাইরেও তারা করে থাকে। ঠিক আছে, কারণ আমি একটা মানে নন মুসলিম দেশ থেকে একটা খাবার খাবো, এমন হতে পারে যে তারা সেটা হালাল না হতে পারে, শুকনো বা আকাশ কিছু থাকতে পারে। তো হালাল সার্টিফিকেট ইস্যুটা টোটাল সিস্টেমটাই একদম রিলিজিয়ান বেসড হতে হয়। ওখানে যারা ওই চেনে যারা কাজ করবে সবাই মুসলিম, হ্যাঁ, এবং ওই জিনিসটা কনফার্ম করেই তারপরে এটা হালালটা এক্সপোর্ট ইম্পোর্ট দুই থেকেই হয়। এটা হতে পারে শুধু পণ্যের ক্ষেত্রে না, আমরা কসমেটিক্স ইউজ করি, লিপস্টিক, তারপরে ক্রিম, তেল, লোশন, শ্যাম্পু, হালাল যেগুলো। তারপরে আমরা দেখতেছি হলো ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে ম্যাট্রিক পদ্ধতি বাস্তবায়ন ও তদারকিকরণ। এটা কি কেউ জানেন? জি স্যার, ওই যে স্ট্যান্ডার্ড মানের ম্যাট্রিক পদ্ধতি বলতে ওজন, বিচার, দ্রব্যের জন্য ফুড। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, আমরা বাজারে যাই, কাঁচা বাজারে মাছ কিনি, তরকারি কিনি, আমাদের যে একটা ব্যালেন্স আছে না, ব্যালেন্সটাকে ভেরিফাই করে দেয় আমাদের অফিসাররা। ওটা মেট্রোলজি বিল থেকে করে। ওটা আপনারা যদি 1 কেজির জায়গায় ওখান থেকে 100 গ্রাম বা 50 গ্রাম বা 10 গ্রামও যদি কম দেয়, তাহলে আমাদের লস, কিন্তু প্রাইস থেকে সে প্রতি কেজিতে 10 গ্রাম করে কম দিচ্ছে, সে বেনিফিটে হচ্ছে। তো সেটাকেই তারা মেট্রোলজি বিল হচ্ছে বা মেট্রোলজির কাজগুলোকে ভেরিফাই করা। তারা দুই সিস্টেমে করে, একটা হলো লিগাল ওয়েতে করে, যেটা ভেরিফাই করে, আর সাইন্টিফিক ওয়েতে যেটা আমাদের ডায়াবেটিস মাপা, প্রেশার মাপা, যেগুলো আছে ইনস্ট্রুমেন্ট বা ল্যাবে থাকে, ওগুলোও করে। তো আমাদের জন্য কাজটা কি এখন হলো এই বাজারের যেগুলো আছে ব্যালেন্সগুলো, ওগুলা, তো এগুলো আমরা ভেরিফাই করে থাকি। তার মানে ওটার সাথে সবগুলোর সাথে ইন্টারলিঙ্ক আছে। তারপর আমাদের যে কন্টেইনারগুলো ডিক্লেয়ার দিল যে এটা মানে 500 ml বা 200 ml, অ্যাকচুয়ালি 500 ml আছে কিনা সেটা চেক করা হয়। কিভাবে করা হয়? বাইরে থেকে আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, কন্টেইনার আছে, যেগুলো ইন্টারন্যাশনালি মানে ইয়ে করা, অ্যাক্রিডেট করা। অ্যাক্রিডেট মানে যা দেওয়া আছে সেটাই, ওটা হলো স্ট্যান্ডার্ড। ওটার মধ্যে আমরা দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি এটা ঠিক আছে। হ্যাঁ, আমরা ওই সেই এগুলাকে কনফার্ম করার জন্য আমাদের সিস্টেম সচেতন করা আছে। আপনারা নিশ্চিন্ত মনে ধরতে পারেন যে আমরা যেটা টেস্ট করি সেটা একদম খুবই মানে অ্যাকুরেট, কারণ আমাদের কেমিক্যাল ল্যাবের যে যন্ত্রপাতি আছে ওগুলোকে সব হলো, আমরা সবাই কোরা একটা খুব জানি। কোরা মানে মানুষের হাত ছাড়া যখন কোনো কাজ খুব প্রিসাইজ ওয়েতে করা হয় তখন ওইটাকে বলতেছে যে মানে সেখানে মানুষের কোনো ফাংশন নেই, ওগুলোকে আমরা বলতেছি কোরা ইনস্ট্রুমেন্ট। আমাদের ওই ধরনের কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, যেগুলো দিয়ে এসব মানে পার্টিকেলস বলেন, পানি বলেন বা এই ধরনের আচারের ইয়ে বলেন, ওগুলো ওরা কোনো হার্মফুল কিছু আছে কিনা টেস্ট করতে পারে। এটা গেল। তারপর আমরা হলো ISO 9001, 14001, 22,000। তো আমরা যদি 9001টা বলি, এটা একটা সিস্টেম। আপনারা যখন দেখা যাবে এডুকেশন সেক্টরে সব ক্ষেত্রে আপনি প্রতিটা কাজ করবেন ডকুমেন্ট বেস করে, কাগজে কলমে আপনার ঠিক থাকতে হবে যে হ্যাঁ, আপনাকে যদি বলি যে আপনি এটা করছেন কিনা, আপনি বলেন হ্যাঁ করে ফেলছি, একটু কাগজ দেখান তো, আপনি পারবেন না, না, আপনাকে কাজের সাথে প্রুফটা রাখতে হবে। এটা হলো একটা সিস্টেম, এটা কিন্তু প্রোডাক্টের সাথে মিলতেছে না। আবার হলো 14,000 পরিবেশগত, এটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এটার সাথে আসলে অনেক কিছু ইন্টারলিঙ্ক আছে। আপনার পেপারসও থাকতে হবে, আবার হলো আপনার আদার্স যে ইয়েগুলো ওগুলো দেখতে হবে। আর 22 হলো ফুড সেফটি, এটা সাধারণত আমাদের যেগুলো অনেক সময় মাল্টিন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো থাকে বা যাই হোক যারা ফুড নিয়ে কাজ করবে তাদের 22 নিতে হবে। হ্যাঁ, ফুড সেফটি
বেশিরভাগ আছে। তো আর আমরা যে এতক্ষণ আমি বলে ফেলছি যে আমাদের যে কাজগুলো করা হয়, মানবিক থেকে মান প্রণয়ন হয়, অর্থাৎ পরিক্রমিক থেকে আমাদের যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল বলেন অন্য আদার্স যেগুলো আছে সেগুলার টেস্টিংয়ের কাজগুলো করা হয়, সিমেন্ট রড কারিগরি ইলেকট্রিক পণ্য সব কিছু ওটা হলো অন্যদিক। রসায়নিক মূলত হলো ফুড রিলেটেড এবং কসমেটিক্স কেমিক্যাল রিলেটেড, পেট্রোলিয়াম তারা এটা টেস্টিংয়ের কাজ করে। আর মেট্রোলজি ভেরিফিকেশন ক্যালিব্রেশন এগুলো করে থাকে, সার্টিফিকেশন মার্কসুইং সিস্টেমের উপর যে তারা সেই কাজগুলো করে, তারা সার্টিফাই করে, প্রশাসনের কাজ করে। এমএসসি বিভিন্ন সার্টিফিকেশন মার্কসুইং আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয়। আর এমএসসি বিলটা হলো আপনাদের যে ইয়ের উপর আমাদের তিনটা সিস্টেমের উপর সার্টিফিকেট দেয়, 9001, 14001, 22,000। এগুলো আমি আপনাদেরকে মানে ডিসক্রাইব অলরেডি করে দিচ্ছি।